বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো যাই হোক, আজকের ওয়েদার ভীষণ নরম, ঠান্ডাও পড়েছে, ঠিক আছে। তো আমি ভাবলাম একটা মিনি ভিডিও করি, ভাল লাগছে না একা বসে বসে, আর কী করবো, কাজ তো সেরকম একটা নেই চোখের জন্য। তো এইটাই হলো আমার একটা বাহানা। সত্যিকারেরই চোখের সমস্যা আছে বলেই আগুনের ধারে যেতে পারছি না, কিন্তু তাও এটা তো বলতেই হবে। তো এখন জলের লাইন নিয়ে সমস্যা, এখানে কাজ হয়েছিল কদিন আগে রাস্তায়। তো সব তো এই রাস্তার নিচে দিয়ে সব লাইন, ঠিক আছে, এখানে জলের প্রত্যেকটা বাড়ির। তো এখন এই আমাদের এই বাড়ির সমস্যা দেখা দিচ্ছে, মিস্ত্রি 4-5 দিন কন্টিনিউ আসছে, কিছু বুঝতেই পারছে না, জলের কোনো প্রেশার নেই, কম জল আসছে, এখন রিজার্ভার ভর্তি হচ্ছে না, সমস্যা। এটা সেটা করেই যাচ্ছে 4-5 দিন ধরে টানা, কিছুই হচ্ছে না। তো যাই হোক, এই দেখছিলাম মিস্ত্রি কাজ করছিল, তারপর বলছে অ্যাসিডের বোতল কোথায়, এই কোথায় সে কোথায়, আবার ফোন করলাম, দাদাকে ডাকলাম। তো যাই হোক, আমি বললাম, ওরা আবার চলে গেল, মিস্ত্রির কাজও হয়ে গেছে, এখন কী হয়। 11:30 জল আসে, এখন ওদিকটায় আমি যাইনি, কী ব্যাপার জানি না, জলের প্রেশার এত কম। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা নিও, যারা আমার ভিডিও দেখেন না দেখেন, তাদের অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, কী আর করবো, তাহলে আপনাদের সব রান্নাবান্না এগিয়েই গেছে, আমার তো হাত পা সব খুচখুচ করছে, কী করবো আর। যেহেতু বারণ আগুনের কাছে যাওয়া, কিন্তু জানি না দাদা কি রান্না করেছে, চলো রান্নাটা দেখিয়ে দিই। হ্যাঁ, ও সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, এটা কি কি সবজি তো বুঝতে পারছি না। ও পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ভাত হয়ে গেছে। তো যাই হোক, আমি তারপর ফাঁকে আবার একটু কফিও খেয়ে নিয়েছি। তো এই সব ব্যাপার, এগুলি কী করবো, কিছু তো একটা বের করতে হবে খুঁজে, তাহলে একটু ভিডিও করি। এখন এই ব্যাপার, দেখো আমি কাঁচা চাল খেয়েছি, এতখানি ছিল, এতখানি, আমার দাঁত যেন সুরসুর করে, একটু মনে হচ্ছে চিবাই কিছু। এই দেখো আতপ চাল, সে আমাদের মন্দিরের, সে আমার মাদের বাড়ি গেছিলাম, বাটার চাল দিয়েছিল, আতপ চাল, এই যে। আর আমি 2-4টে করে দাঁত শিরশির করলে ওগুলো খাই, এত বদ অভ্যেস আর কি বলবো। তো যাই হোক, এই ব্যাপার। তার আপনারা কাজকর্ম করুন, আমার তো বক বক করছি আর কি বলবো। তাই এই চলছে, ওষুধ খাচ্ছি, এই চোখে ড্রপ দিচ্ছে, এই সব চলছে, ঠিক আছে। তো যাই হোক, হাতের এক্সারসাইজ, মার্সুল বাড়বে। সে আমার দিদির মেয়ে এসে খুবলে দিয়েছে, এটা হাতের মুঠোর মধ্যে রেখে এক্সারসাইজ করে। তো যাই হোক, এইসব ব্যাপার, কাজকর্ম করুন, কাজ তো আছেই, আমি ফালতু বক বক করছি, তাহলে রাখি, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিন, টাটা।